আমরা যখন এটা 1.10-এ সেট করলাম, সেটা হচ্ছে গত বছর, তখন আমাদের ইনফ্লেশন ছিল 12.5%, ফুড ইনফ্লেশন ছিল 14.5%। এখন ফুড ইনফ্লেশন হচ্ছে 7.3, গত মাসের কথা বলছি, এই মাসেরটা আমি জানি না, এটা আসবে। এবং মেইন ইনফ্লেশনটা হচ্ছে 8.2। এখন 8.2, এটা যদি 7-এর নিচে চলে যায়, আমি কিন্তু অটোমেটিক্যালি পলিসি রেটটাকে অ্যাডজাস্ট করে ফেলি। আমাদের স্টেট উইসা হচ্ছে পলিসি স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার, পাথ ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড, যে 7 এবং তার নিচে ইনফ্লেশনকে যখনই আমরা নিব, আমরা পলিসি রেট কম। আমাদের পলিসি আইএমএফ দিয়ে গাইডেড না। আইএমএফ যদি গাইডেড হতো তাহলে আমরা এক্সচেঞ্জ রেটকে লিবারালাইজ করে দিতাম গত সেপ্টেম্বর অক্টোবর মাসে, যখন তারা এসেছিল, চাপ দিচ্ছিল। আমরা তো বলেছি তো আমরা তোমাদের টাকা এখন নেব না, যখন আমরা রেডি হব এক্সচেঞ্জ রেট লিবারালাইজ করবো, then we will sign your contract agreement with IMF. আমরা ওয়েট করেছি টিল মে জুন মাস পর্যন্ত। তো এটা ইজ পার্ট অফ আওয়ার স্ট্র্যাটেজি, যে আমরা আমাদের সময়ে করব, নট ইন দ্য টাইম ডিক্টেটেড বাই দেম অ্যাজ হ্যাপেন ইন শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। দ্যাট ইজ এ ফান্ডামেন্টাল ডিফারেন্স। অনেকে এখন বলে শ্রীলঙ্কাতে ইনফ্লেশন 3% হয়ে গেছে, আমরা কেন 8%-এ আছি। আমাদেরকে বুঝতে হবে কনটেক্সটটা। শ্রীলঙ্কাতে ইনফ্লেশনটা কোথায় গিয়েছিল সেটা তো আমরা যাইনি। শ্রীলঙ্কাতে এক্সচেঞ্জ রেটটা কোথায় গিয়েছে এবং এখনো কোথায় আছে সেখানে তো আমরা যাইনি। আমরা ইনহেরিট করেছি 120, এখন 122-এ আছে। শ্রীলঙ্কাতে তো এটা 300-তে চলে গেছিল, এখন একটু কমে 250-300 আছে হয়তো। পাকিস্তানে তো 270 আসছে এখন। তো এগুলো তো দেখতে হবে। আইএমএফ পলিসি আমরা ওই সময় যদি নিতাম, আমাদেরটাও 170 হয়ে যেত, আমার ধারণা 170-180 হয়ে যেত, কিন্তু আমরা নেই। তো আইএমএফ আমাদের ডিক্টেট করে, এই ধারণাটা আমি ভুল বলে মনে করি। অ্যাট দ্য সেম টাইম আইএমএফ এর অনেক কিছুই আছে যেগুলো গুড গভর্নেন্সের জন্য দরকার, সেগুলো আমাদেরকে অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। তার মধ্যে যেমন সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স ইজ অ্যান ইস্যু। আই থিঙ্ক প্রাইভেট সেক্টর উইল সাপোর্ট ইট। ব্যাংকিং খাতকে পুনর্গঠিত করতে হবে, কিন্তু আমরা ড্যামেজটাকে এস্টিমেট করে নিচ্ছি। 9% ছিল আমাদের এনপিএস, আমরা উদ্ঘাটন করতেছি যে এটা 35% হয়ে গেছে। I think we have reached the peak. আমি আশা করব ডিসেম্বর এবং মার্চের মধ্যে হয়তো আমরা 5-10% কমাতে পারি। আমাদের লক্ষ্য হবে এটাকে প্রমাণ নয় এই 35 থেকে কমিয়ে এটা 3-4-5-এর দিকে। এটা তো হয়তো 5-6 বছর 10 বছর লাগতে পারে, লাগুক, কিন্তু একটিকে টেকসইভাবে সাস্টেইনেবল ওয়েতে আইন প্রয়োগের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো যেটা আমরা অ্যাডাপ্ট করেছি সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা এটাকে কমিয়ে আনবো। আমরা তো এটাকে ম্যানিপুলেট করে কমাবো না।